কি বিষয় যদি একটু বলেন? কাকে দিয়েছেন? আমরা আজকে ডেপুটেশনে গত পরশুদিন আমরা সময় নিয়েছিলাম যে আমাদের সময় দেওয়া হোক, আবেদন করেছিলাম। আজকে দুপুর 2টায় আমাদেরকে মাননীয় মহকুমা শাসক মহাশয় সময় দিয়েছেন। আমাদের আজকের ডেপুটেশন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। মহকুমা শাসক মহাশয়ের মাধ্যম দিয়ে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের ডেপুটেশন পাঠাই। আমাদের মূলত দাবি 3টি। প্রথম, আমাদের এই শহরের প্রচুর মানুষের আশা আকাঙ্ক্ষা নামটা পরিবর্তন করে ঈশ্বরপুর করা হোক। এই ঈশ্বরপুর করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলি। আমাদের দ্বিতীয় দাবি যে আমাদের এই মহকুমা বিহার এবং সাথে বাংলাদেশ বর্ডার যুক্ত, প্রশাসনিক কাজে সোনাপুর থেকে ছুটে যেতে যখন জেলা শহরে যায় তখন অনেক সময় নষ্ট হয়। সেই জন্য আমাদের এই সাবডিভিশনকে ঈশ্বরপুর জেলা বলে এটা ঘোষণা করা হোক, পূর্ণাঙ্গ জেলা। আর তৃতীয় দাবি ছিল আমাদের আলুয়াবাড়ি নামটা একদম অপরিচিত একটা নাম, যার জন্য আমাদের শহরের সাথে নামের সাথে মিল না থাকার কারণে অনেক মানুষ এই আলুয়াবাড়িকে বুঝতে পারে না। এই কারণে আমাদের এই আলুয়াবাড়ির নামও ঈশ্বরপুর রোড জংশন করা হোক। এই 3টে দাবি আমরা মূলত আজকে মহকুমা শাসক মহাশয়ের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছয় তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিই। এর আগে আপনারা ব্যানার পোস্টারে নামটা ব্যবহার করতেন ঈশ্বরপুর, মুখে মুখে ঈশ্বরপুর বলতেন, কিন্তু লিখিতভাবে সরকারিভাবে কিন্তু কোনো জায়গায় সরকারের কাছে কোনো আবেদন দেননি। হঠাৎ কি কারণ রয়েছে যে ইসলামপুরকে আপনারা ঈশ্বরপুর নামটা তোলার দাবি তুলছেন? কি কারণ ডেপুটেশন দিলেন আজকে? ডেপুটেশনে আমাদের যে মূলত দাবি যে ঈশ্বরপুর করার, এর অনেক কারণ আছে। একটা সময় আমাদের এই শহর, এই ভূখণ্ড ভারতবর্ষে যেখানে কিনা কোনো ইসলামের প্রাদুর্ভাব হয়নি, তখনও এই ভূখণ্ড ছিল 1325 না, আচ্ছা। তো আমাদের এই ভূখণ্ড 1526 খ্রিস্টাব্দে মোগলদের দ্বারা আক্রান্ত হয় এবং বাবর এখানে রাজ করেন। পরবর্তীকালে এইটা আমাদের এই জায়গা হয়তো ধীরে ধীরে ইসলামীকরণের চেষ্টায় ইসলামপুর নামটা করা হয়। কিন্তু পুরাণকালে দেখা গেছে যখন মহাভারতের যে বিরাট রাজা, যে অজ্ঞাতবাসে যখন পাণ্ডবরা ছিল, সেই অজ্ঞাতবাসে পাণ্ডবরা যখন ছিল, সেই বিরাট রাজা অর্থাৎ নেপাল, বর্তমান নেপাল, এবং এই বিরাট রাজার যে শ্যালক তার নাম ছিল কিচক, এবং কিচক ছিল এই অঞ্চলের অধিপতি। এটা মূলত বনাঞ্চল এরিয়া ছিল। সেইখানে কিভাবে তখন হচ্ছে ইসলামের প্রাদুর্ভাব ভারতবর্ষে হয়নি, ইসলামের জন্মেরও বহু আগের থেকে সেই পুরাণকাল, সেখান থেকে কিন্তু মান্যতা অনুসারে আমাদের এই শহর ছিল। কিন্তু পাশে রামগঞ্জ, পাশে কালীগঞ্জ, পাশে লক্ষ্মীপুর, আমাদের দক্ষিণ পাশে কিষানগঞ্জ, কৃষ্ণগঞ্জ, রামপুর, এত কিছু থাকার মাঝখানে যেহেতু ইসলামপুর নাম থাকতে পারে না। আমরা বহু শহর বিভিন্ন সময় নাম পরিবর্তন করা হয়েছে। আমরাও আশা করছি নব্য সরকারের কাছে যাতে আমাদের বিষয়টিও পুনরায় একবার বিবেচনা করে এর নামটা পরিবর্তন করে ঈশ্বরপুর রাখা হোক। ভোটের আগে নিতিন নবীন, যিনি দেশের সর্বভারতীয় সভাপতি রয়েছেন ভারতীয় জনতা পার্টির, তার পাশাপাশি দিলীপ ঘোষ যখন ইসলামপুরে এসেছিলেন রাজনৈতিক জনসভায়, সে সময় বলেছিলেন সরকার পরিবর্তন হলে ইসলামপুরকে ঈশ্বরপুর বানাবে। সে কারণে কি আজকে আপনাদের ডেপুটেশন? আমাদের দাবি দীর্ঘদিনের, কিন্তু সদ্য কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এখানে ঘোষণা করেছেন যে সরকার পরিবর্তন হলে এর নাম পরিবর্তন তারা করবেন। তো আমরা তাদের স্মরণ করিয়ে দিই, সারা পশ্চিমবঙ্গ একটা পরিবর্তন ঘটে গেছে, নব্য সরকার এসেছে, এবং আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী যাতে এই নামটি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে শহরের মানুষকে উপহার দেওয়া ঈশ্বরপুর নামটা করে আমাদের যাতে উপহারটা দিন। ইসলামপুর মহকুমায় ইসলাম ধর্মের মানুষ বেশি বাস করে, সেই জায়গায় নাম পরিবর্তন করে ইসলামপুরকে ঈশ্বরপুর করা ইসলাম ধর্মের মানুষের একটু আঘাতের বিষয় কি দেখছেন না আপনার? ধর্মের সাথে নামকরণের সাথে কোনো এর সাথে আমি যোগাযোগ আছে বলে আমরা মনে করি না। কারণ হচ্ছে ইসলাম ধর্মের বহু ধর্মাবলম্বী মানুষ আমাদের এই শহরে থাকেন, এই জেলাতে থাকেন, এই মহকুমাতে থাকেন। তার সাথে নাম পরিবর্তনের কোনো বিষয় বড় কিছু বিষয় না। প্রয়াগরাজ, এলাহাবাদ একসময় নাম ছিল, মোগল সরাই নাম ছিল, যেটা কিনা দীনদয়াল উপাধ্যায় হয়েছে। খুব সম্প্রতি কিন্তু কেরালাম নাম হয়েছে। একসময় আধুনা
বোম্বে ছিল, মুম্বাই হয়েছে, প্রয়াগরাজ, এলাহাবাদ থেকে প্রয়াগরাজ হয়েছে। নাম পরিবর্তন হলে কোনো বিশেষ ধর্মের লোক আঘাত পাবে বলে আমরা মনে করি না। কি নাম এবং কি পদে আছেন আপনি? আমার নাম গৌরাঙ্গ তলাপাত্র। আমার দায়িত্ব বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ সামাজিক সমরসতা অভিযান প্রমুখের দায়িত্বে। এতদিন আপনারা ইসলামপুর শহরকে ঈশ্বরপুরের দাবি তুলেছেন, কিন্তু আজকে আরও নতুন নতুন দুটো দাবি তুললেন যে ইসলামপুর জেলা যে দাবি উঠেছিল সেটাকে ঈশ্বরপুর জেলার দাবি তুলছেন আপনারা। পাশাপাশি আলুয়াবাড়ি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি তুলছেন। প্রথম যখন ঈশ্বরপুর এটা নাম হবে, নামকরণ হবে, আগামী দিনে যখন আমাদের এই দাবি পূরণ হয়ে নামকরণ হবে, তখন মানুষের মনের মধ্যে একটা কনফিউজ থাকবে যে আলুয়াবাড়িটা কোথায়। তো বলবে আলুয়াবাড়িটা ইসলামপুরে। ইসলামপুরের যখন নামটা পরিবর্তন ঈশ্বরপুর হবে, তখন আবার বলবে ইসলামপুর তো খুঁজে পাচ্ছি না ম্যাপে। তাহলে প্রথমেই যদি আলুয়াবাড়ির নামটা আমরা যদি ঈশ্বরপুর করতে পারি, সাথে শহরের নাম এবং এই জেলার নাম, যে ইসলামপুর সাব ডিভিশনের বদলে ইসলামপুর নতুন জেলা, সেই জেলা যখন হবে তখন তিনটি যখন কম্প্যাক্ট থাকবে, তখন মানুষের পরিচিতিটা এবং আমাদেরকে অ্যাড্রেসটা যে সুবিধা, সেই সুবিধাটা আমরা পাবো। তিনটে আমরা ইসলামপুরকে ঈশ্বরপুর করার যে দাবি রয়েছে আপনাদের, আজকে মহকুমা শাসকের কাছে আপনারা ডেপুটেশন দিলেন, পরবর্তী কি পদক্ষেপ থাকবে আপনাদের? আমাদের গত আমরা 7-8 দিন আগে আমরা বৈঠকে বসি আমাদের সংগঠনের সবাইকে নিয়ে, দায়িত্বপ্রাপ্ত সবাইকে। সেখানে যে সিদ্ধান্ত হয় এবং আমাদের আজকের যে ডেপুটেশন, সেই ডেপুটেশন একটা প্রাথমিকভাবে গেল এবং আগামী দিনে আমাদের কর্মসূচি, আমাদের রোডম্যাপ তৈরি আছে। বিগত দিনেও ছিল, আমরা বিভিন্ন কারণে আমরা বিভিন্নভাবে এই বিষয়টাকে নিয়ে উঠাইনি। এবার আমাদের নতুন করে আমাদের রোডম্যাপ তৈরি করা আছে যে আমরা ধীরে 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 এটাকে একটা গণ আন্দোলনের রূপ দিতে পারবো। সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে আমরা নিশ্চয়ই, আমরা আশাবাদী, এই নাম আমরা পরিবর্তন করতে পারবো। কি নাম আপনার, কোন দায়িত্বে রয়েছে? গৌরাঙ্গ তলাপাত্র, বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সামাজিক সমরসতা অভিযান প্রমুখের দায়িত্বে। সবাইকে নমস্কার।